নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও বেশ রয়েছি। এখন বাজছে ঘড়ির কাঁটায় 8:45। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। দেখতেই পাচ্ছেন সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আগে কি করতাম, ঘরের সমস্ত কাজকর্ম সারার পর তারপরে রান্নাঘরে এসে রান্না করতাম। আর এখন পুরোপুরি অন্যরকম হয়ে গেছে জীবনটা আমার। আগে ঘুম থেকে উঠেই মুখটা আগে ধুয়ে আগে রান্নাঘরে চলে আসতে হয়, কারণ আমার ছেলে যাবে স্কুলে। তার রান্না, আসলে আমার ছেলে না টিফিন কোনো দিন যেদিন মন হয় তো খায়, আবার কোনো দিন টিফিন খেতে চায় না। তার জন্য ভাবি সকালে একটুখানি ভারী খাবার খাইয়ে পাঠানোর জন্য। তার জন্য ডাল আর ভাত প্রতিদিন আর কি আমাকে সকালে করতেই হবে। ও ডাল ভাত ঘি দিলে আর কিছু চায় না, ওটা ভালোবাসে খেতে। আর এই দিকে যদি লুচি দাও তো শুকনো শুকনো লুচি ও দুটো হয়তো খাবে। আর যে পরোটা বা রুটি বা কিছু দাও ও খাবে না, ওগুলো পছন্দ করে না। তো যেহেতু আজকে লুচি বানাবো ভাবছিলাম, তো তাই সকাল সকালই আর কি লুচি বানিয়ে দিচ্ছি। আমার ছেলেকে টিফিনে দিয়ে দেবো, আর আমার হাজব্যান্ডের জন্যও বানিয়ে রাখবো, কারণ আমার হাজব্যান্ড আর কি খেয়ে যাবে। কারণ ও সকাল 6টার সময় স্নান করে মহাদেবের মাথায় জল দিয়ে এসছে, তারপরে বাড়ি এসে আর কি ব্রেকফাস্টটা করবে। আর আমি যে কখন মহাদেবের মাথায় জল ঢালবো জানি না। আমার এখন কিন্তু স্নান বা কিচ্ছু হয় না, কিচ্ছু হয়নি এখনও তো কাজকর্ম কোনো কিছুই হয়নি। এই লুচিটা ভেজে একটা আলু ভাজা চাপিয়েছে ওইদিকে, আর একটু ক্ষীর বানাবো, বাস। আর কিচ্ছু করবো না সকালের ব্রেকফাস্ট, কারণ এর চেয়ে বেশি কিছু যদি করতে যাই তাহলে আমি ঘরের কোনো কাজকর্ম সারতে পারবো না। আর প্রচুর পরিমাণে জামা কাপড় মাখিয়ে রেখে দিয়েছি, সেগুলোও পড়ে আছে, সেগুলোও কাচতে হবে। তো তাড়াহুড়ো করে দেখো এদিকে দেখেছো আমি লুচি ভাজি কিন্তু অনেকটা অল্প তেল দিয়ে। তো লুচিগুলো মোটামুটি হচ্ছে। এইগুলো আটার লুচি, কিন্তু ময়দা আমি খুব একটা ব্যবহার করি না, ব্যবহার করি নাই বলতে গেলে। আর এইদিকে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে। তারপর আমার একদম স্নান কমপ্লিট, জামা কাপড় কেচে মেলাও হয়ে গেছে। এইদিকে ঘরের ঠাকুরকে পুজো দেওয়া একদম কমপ্লিট। আর এইদিকে দেখো থালাটাকে সাজিয়ে নিয়েছি। যাচ্ছি এখন মন্দিরে, একটু হেঁটে যেতে হবে আর কি, অনেকটাই দূরে। আমার হাজব্যান্ডের শরীরটা ভালো না, ও ঘরে শুয়ে আছে, তার জন্য একা একাই এসছি। আর ঠিকভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না, কারণ ক্যামেরা তুলে দেওয়ার কেউ নেই। আর আমার মনে হয় না সবারই সামনে ওইভাবে ক্যামেরা অন করে পুজো করা উচিত বলে, কারণ আমরা যেহেতু ক্যাম্পে থাকি তো অনেক কিছু নিয়মের মধ্যে আমাদেরকে চলতে হয়। যাই হোক, আমার তো পুজো দেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো আমাদের মন্দিরটা এত সুন্দর, সন্ধ্যাবেলা আসতে খুব ইচ্ছা করে যে সন্ধ্যা আরতি দেখবো বলে, কিন্তু আমার ছেলেটা এত চঞ্চল না। আর দেখো আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম, আমার কিন্তু মনেই ছিল না। আমি হাতে নিয়ে নিয়ে এই প্রণাম করছিলাম সব মন্দিরে। তো তাতেই দেখতেই পাচ্ছ আমার ক্যামেরাটা একদম নড়াচড়া 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 করছে, কারণ হাতে ক্যামেরাটা আমার কভার দেওয়া ফোন আছে, তো আমার ফোনে কভারটা আছে, তো ঢাকুন দেওয়া ছিল। আমি অতটা লক্ষ্য করিনি যে আমার ক্যামেরাটা অন আছে বলে। যাই হোক, তো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আমি সব জায়গায় আর কি প্রণাম করছি। এখন পুজো তো আগে দেওয়া হয়ে গেছে। এইদিকে দেখো আমাদের রাধাকৃষ্ণের মন্দির খুব সুন্দর, মন্দিরটা খুবই সুন্দর। আয়াপ্পা স্বামীও রয়েছে, হিন্দু শাস্ত্রে যত রকমের দেবদেবী রয়েছেন তো সকলেরই আর কি মূর্তি এই মন্দিরে রয়েছেন, যে যে দেবতাকে মানেন আর কি। আর এটা রয়েছে আমাদের হনুমানজির মন্দির আর কি। তো যাই হোক, ভিতরে তো যেতে পারবো না, কারণ এখানকার ব্রাহ্মণরা বলেন যে মন্দিরের হনুমান মন্দিরের ভিতরে আর কি যাওয়া যাবে না মহিলাদের। আর এইদিকে দেখো সবাই মহাদেবের মাথায় জল ঢালছে, হর হর মহাদেব। আর আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে খাবার নিয়ে বসে পড়েছি। এখন ঘড়ির কাঁটায় কটা বাজছে জানেন? 1:45 বাজছে। এতটা কাজ সামলাতে সামলাতে এত পরিমাণে দেরি হয়ে গেছে। এবার যাব ছেলেকে আনতে। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু এনে দেবে, বললো ঠিক আছে আমি এনে দেবো। দেখো বাবু তো স্কুল থেকে অনেক আগেই চলে এসছে। তারপরে খাবার দাবার খেয়ে একটা ঘুম দিয়ে গিয়েছিল টিউশন থেকে আর কি বাড়ি আসছে। ও এখন কিন্তু দরজায় তালা খুলতে শিখে গেছে, লক। আর এটা না প্রচণ্ড টাইট, তার জন্য পারলো না, বলছে একটু হেল্প করে দাও তো। তার জন্য আমি একটু হাত দিয়ে খুলে দিলাম। তারপরে দেখো আকাশটা দেখবে, একটু পর দেখাচ্ছি, এত পরিমাণে মেঘ। ওই ধরতে গেছো এক্ষুনি পরে মাথাটা ফেটে যেত। এই ছেলে নিয়ে যে কী করি। তারপরে ড্রেসটা চেঞ্জ করলো, বলো ওটা পরবো না, গরম লাগছে। জামাটা হাফ জামা পরিয়ে নিয়ে এসেছি একটুখানি পার্কে। প্রত্যেকটা পার্কের চারিদিকটা একদম কাদা কাদা, প্রতিদিন ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে।
দিয়ে তার জন্য পার্কেও নিয়ে আসতে পারি না। আর এত পরিমাণে মশা পার্কে, মানে মশা, পোকা মাকড় একদম কামড়িয়ে লাল লাল করে দেয়। তার জন্য আর কি পার্কে এখন অনেকটা পরিমাণে কম আসে। আর এলে তো অত্যাচার শুরু, মানে ক্যামেরা করব কি, মানে কখন আমার ছেলে কোন দিকে পড়ে যাবে বলে তার পেছন পিছন দৌড়তে হয়। আর এইদিকে দেখো বাড়ি চলে এসেছি, এখন ইডলি কাল বানাবো, তার জন্য আজকে চাল ডাল সব মেথি ভেজাতে দিচ্ছি আর কি। কারণ সকালবেলায় ভাবছি ইডলি পাঠাবো কালকে স্কুলে, ওদের স্কুলের অনেক রকম নিয়ম রয়েছে, খাবার যা তা দেওয়া যায় না। আর এইদিকে একটু ম্যাগি বানাচ্ছি, আর এদিকে বাসনপত্র দেখেছো আমার কান্না আসছে বাসন দেখে। আর ম্যাগিটা একদম বানানো কমপ্লিট। আসলে আমাদের ছেলে যে স্কুলে পড়ে ওখানে ম্যাগি, চাউমিন, কেক এই সমস্ত কিছু একদম অ্যালাউ নেই, মানে ঘরে যেটা খাবার বানাবে তো সেটাই দিতে হবে। আর ম্যাগিও অনেক দিন খাইনি, তো 1 মাস হতেই চললো। তার জন্য আজকে দুধের পরিবর্তে একটু ম্যাগি বানিয়ে দিলাম। আর ছোটো বাচ্চাদেরকে এই সমস্ত জিনিস যত না দেওয়া হবে ততই ভালো। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও। নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।